হাজ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা। জিলহাজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান, পরে মুজদালিফা, মিনা ও শেষে কাবাঘরের তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান। উমরা শব্দের অর্থ পরিদর্শন বা সাক্ষাৎ করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত ১৯৬। হজ হয় সুবিদিত মাসসমূহে। অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে, তার জন্য হজের সময়ে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নয়। তোমরা উত্তম কাজ যা কিছু করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথেয়র ব্যবস্থা করো। আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। সূরা বাকারা আয়াত ১৯৭